আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোনাজাত করার সঠিক নিয়ম সম্পর্কে, অর্থাৎ মোনাজাতে কিভাবে হাত তুলবেন এবং কিভাবে বসবেন, মোনাজাতের শুরুতে কী দোয়ার মাধ্যমে মোনাজাত শুরু করবেন এবং মোনাজাতের শেষে কী দোয়ার মাধ্যমে মোনাজাত শেষ করবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পরবর্তী আমাদের যে কোনো ভিডিও দ্রুত পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মোনাজাতে বসার নিয়ম। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে মোনাজাতের সময় বসবেন। যখনই মোনাজাত করবেন আপনি সুন্নত তরিকায় বসবেন, অর্থাৎ নামাজে যেভাবে বসেন বৈঠক করার সময় ঠিক সেভাবে বসবেন। মোনাজাতে হাত তোলার নিয়ম। এবার চলুন আমরা জেনে নিই কিভাবে মোনাজাতে হাত তুলবেন। যখনই আপনি মোনাজাত করবেন, মোনাজাতের সময় হাত দুটি আপনি সিনা বরাবর, আপনার নিজের সিনা বরাবর তুলবেন। এই পরিমাণ তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। মোনাজাতের শুরুতে ও শেষে পড়ার দোয়া। এরপর হচ্ছে দোয়া করার শুরুতে কী দোয়ার মাধ্যমে দোয়া করা শুরু করবেন, অর্থাৎ মোনাজাত শুরু করবেন কী দোয়া দিয়ে, সেই দোয়া সম্পর্কে আমরা জানব। আমরা সবাই জানি দোয়া করার আগে দরুদ শরীফ পড়তে হয় এবং দোয়া করার পরেও দরুদ শরীফ পড়তে হয়। কেননা যে দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ না পড়া হয় সে দোয়া কবুল হয় না। সুতরাং অবশ্যই দোয়া করার আগে এবং দোয়া করার শেষে দরুদ শরীফ পড়তে হবে, এটা আমরা সবাই জানি। আজকের ভিডিওতে আমরা এমন দুটি দোয়া শিখব যে দুটি দোয়ার মাধ্যমে দরুদ শরীফ আছে। এর মধ্যে প্রথম দোয়াটির মাধ্যমে আপনি মোনাজাত শুরু করবেন এবং শেষ দোয়াটির মাধ্যমে আপনি মোনাজাত শেষ করবেন। এই দুটি দোয়া আজকের ভিডিও থেকে আমরা সহিভাবে শিখে নেব। দোয়া দুটি কিন্তু বেশি বড় নয়। তো চলুন মোনাজাতের শুরুতে যে দোয়াটি পড়তে হয় সে দোয়াটি আমরা একবার শুনে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দোয়াটির মধ্যে দরুদ শরীফ এবং আল্লাহ তাআলার প্রতি প্রশংসা একসাথে করা হয়েছে। সুতরাং আপনি একটি দোয়ার মাধ্যমে দুটি সুযোগ পেয়ে গেলেন। মোনাজাতের শেষের দোয়া। এবার চলুন আমরা শিখি মোনাজাতের শেষে কি দোয়া পড়তে হয়, কি দোয়ার মাধ্যমে মোনাজাত শেষ করতে হয়। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটির মাঝে কিন্তু দরুদ শরীফ পাঠ করা হয়েছে এবং আল্লাহ তাআলার প্রতি প্রশংসা করা হয়েছে। সুতরাং দোয়া করার আগে যে দরুদ পড়তে হয় এবং দোয়া করার পরেও যে দরুদ পড়তে হয়, এই দুটি কিন্তু আপনি একসাথে পাচ্ছেন দুটি দোয়ার মাধ্যমে। সুতরাং আপনি কেন এই সুযোগটি হাতছাড়া করবেন, যেখানে একটি দোয়ার মাঝে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে এবং দরুদ শরীফ রয়েছে। সুতরাং কষ্ট করে হলেও আজকের ভিতরেই চ্যালেঞ্জ নিন যে আমি আজকেই এই দুটি দোয়া মুখস্থ করে নেব। তো যারা ভিডিওটি দেখার পর চ্যালেঞ্জ নিলেন যে এই দোয়াটি আপনি শিখবেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং আরও একটি কথা না বললেই নয়, যখন আপনি দোয়া করবেন অবশ্যই আল্লাহর প্রতি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করবেন এবং কয়েকবার দোয়া করার শুরুতে ইস্তেগফার পড়ে নেবেন। নিজের পাপের জন্য ক্ষমা চেয়ে নেবেন। এটি কিন্তু উত্তম, কারণ আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার আপনার দোয়া কবুল করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।